আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা একীভূতকরণ হওয়ার যে ৫টি ব্যাংক অর্থাৎ দুর্বল ব্যাংক ৫টির সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের আমানত দিতে নতুন পরিকল্পনা। আসলে এই নিউজটির মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের আমানতের টাকা কিভাবে ফেরত পাবেন বা কবে নাগাদ ফেরত পাবেন এবং কত টাকা থাকলে আগে ফেরত পাবেন, কিভাবে টাকাগুলো তুলতে হবে। বিস্তারিত আমি আপনাদেরকে এই নিউজের মধ্যে তুলে ধরব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিষয়টি আপনারা বুঝতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল থেকে নিউজটি আমরা সংগ্রহ করেছি। আপনারা ধৈর্য সহকারে আশা করি নিউজটি শুনবেন। তার আগে একটি কথা, নিউজটির মধ্যে এই তথ্যগুলো পাওয়ার আগে আমাদের চ্যানেলের এই নিউজে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই। আপনি একটি লাইক দিলে আপনার ক্ষতি হবে না, আমার ভালো হবে বা আমার কাছে ভালো লাগবে। যাই হোক, দীর্ঘদিনের চেষ্টায় একীভূত হতে যাওয়া ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুরক্ষায় বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়ার পর ব্যাংকগুলোর দেশের সবচেয়ে বড় ব্যাংকের রূপ নেবে, অর্থাৎ বিশেষ একটা পেমেন্ট স্কিম চালুর মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে। এখানে আমরা সেই বিষয়টি আপনাদেরকে একটু মার্ক করে দেখাতে চাই। দেখুন, এখানে বলা হয়েছে আমানতকারীদের সুরক্ষায় বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। এখন এই টাকাগুলো কিভাবে দেওয়া হবে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছি, যেগুলো আসলে আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সেটা পরবর্তী নিউজে আমরা আপনাদেরকে দেখাবো। এখন যেটা দেখাচ্ছি সেটা আগে দেখুন। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীরা, অর্থাৎ আপনার যে টাকা রয়েছে, ব্যক্তি আমানতকারী প্রতিষ্ঠান আমানতকারীরা নগদ অর্থের বদলে নবগঠিত ব্যাংকের শেয়ার পাবে, কিন্তু ব্যক্তি আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে। সেই উপলক্ষে ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ পাবেন। অর্থাৎ এখানে একটু বোঝার বিষয় রয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ ফেরত পাবেন, যা আমানত আইনের খসড়া সংশোধিতে প্রস্তাব করা হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ অনুযায়ী লাইসেন্স বাতিলের ২ মাসের মধ্যেই এই অর্থ ফেরত দিতে হবে। এখন একটি প্রশ্ন আপনাদের মনে হয়তো জাগতে পারে, যেটা আমার মনে জেগেছে। তাহলে একজন আমানতকারীর যদি ১০ লক্ষ টাকা থাকে ব্যাংকে, তাহলে সে কি মাত্র ২ লক্ষ টাকা পাবে, আর টাকা ফেরত পাবে না? এই বিষয়টি আমরা বুঝতে একটু সময় নিচ্ছি। এখানে জানা যায় ২ লাখ টাকার বেশি অংশ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এখানে কিন্তু আপনারা যারা টেনশন করছিলেন সেই টেনশনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ২ লাখ টাকার বেশি যাদের রয়েছে, ২ লাখ টাকা পর্যন্ত প্রথম ধাপে তারা তুলতে পারবে, তবে ২ লাখ টাকার বেশি অংশ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, যদিও সময়সীমা চূড়ান্ত হয়নি। একীভূতকরণের সময় আমানতকারীরা ৪% হারে রিটার্ন পাবেন, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে। বিষয়টি আরও বোঝার বিষয়, কারণ এখানে যে বিষয়টি রয়েছে এ বিষয়টি নিয়ে হুটহাট কোনো কথা বলে দেওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ এ বিষয়টি নিয়ে আমাদের আরও অ্যানালাইসিস করতে হবে, আরও কিছু বুঝতে হবে, তারপরে আপনাদেরকে বোঝাতে হবে। শুধু এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আপনার ব্যাংকে যদি ১০ লক্ষ টাকা থাকে, প্রথম ধাপে আপনি ২ লক্ষ টাকা তুলতে পারবেন এবং আর ৮ লক্ষ টাকা আপনারা ধাপে ধাপে তুলতে পারবেন, তবে এটার কোনো সময়সীমা নির্ধারণ করা এখনও পর্যন্ত হয়নি। এই বিষয়গুলো নিয়ে আরও কিছু তথ্য হয়তো আমাদেরকে সংগ্রহ করতে হবে, সেই কাজই আমি এখন করব। একটু দয়া করে আপনারা সময় দিবেন আমাকে, আর পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। জানি আমি সবার কাছেই আমার নিউজ ভালো লাগে না বা সবাই আমার নিউজের
প্রতি বিশ্বাস রাখতে পারেন না। যারা শুধু আমাদেরকে বিশ্বাস করেন বা আমার নিউজ ভালো লাগে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা শুনবেন, যাদের ভালো লাগে না তারা শুনবেন না, কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না। আমি আমার নিজে থেকে একটি কথাও এখানে বলিনি। যে কথাগুলো প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে সেই কথাগুলোই আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরে থাকি। যাই হোক, যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।